যদি বলেন এই সরকার 6 মাসে কি করেছে, তাহলে আমি বলবো এই সরকার 6 মাসের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা এবং ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখেছেন ইরান যুদ্ধে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, আমেরিকাতে প্রতি লিটারে তেলের দাম বেড়েছে $5, মানে 500 টাকা প্রতি গ্যালনে বেড়েছে। ওখানে সিঙ্গাপুরে বেড়েছে, পার্শ্ববর্তী দেশে বেড়েছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে তেলের দাম বাড়েনি। আমরা চেষ্টা করেছি সব শেষে যে তেলের দাম বাড়ানোর। গ্যাস আসতে দেওয়া হচ্ছে না, এলএনজি গ্যাস আনা হতো যে সমস্ত দেশ থেকে। হরমুজ প্রণালী, ওখানে জাহাজ আসতে পারছে না, জ্বালানি আসতে পারছে না। এত কিছুর মধ্যেও আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর, এবং ঘুরে দাঁড়িয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, একদিকে যারা হেরিকেন সামনে নিয়ে গ্যাস বিদ্যুৎ দাবিতে মিছিল করছেন, পিছনে ইলেকট্রিক কানেকশন নিয়ে ফ্যানের বাতাস খাচ্ছেন। এটা হলো বাস্তবতা। আমরা বলছি না সংকট নেই, আমরা বলছি সংকট আছে, এবং সংকটের সমাধানের উপায়ও আমরা বের করার চেষ্টা করছি নিরন্তরভাবে। আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দেই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু পারেন ততটুকু দেন, ততটুকু বলেন। আপনার ছোট ছোট কয়েকটি বিষয় দেখেন, পৃথিবীর ইতিহাসে কোন দেশে পাবেন, বাংলাদেশের ইতিহাসে নাই। আপনার হাতে ভোটের কালির দাগ মুছে যাওয়ার আগে ভোটের মাঠে দেওয়া প্রদত্ত প্রতিটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়নের চেষ্টা করেছি। জয়নাল সাহেব, মুজিবুর রহমান সরোয়ার সাহেব, আমাদের জহিরুদ্দিন স্বপন সাহেব বরিশালের মাঠে ঘাটে প্রান্তরে যখন বক্তৃতা দিয়েছিলেন, তখন বলেছিলেন বিএনপিকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে বিএনপি ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে মা বোনের জন্য ফ্যামিলি কার্ড ইস্যু করবেন। তখন কিন্তু আজকের যারা গুপ্ত সুপ্ত আছেন তারা ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বিএনপি ক্ষমতায় এসে ফ্যামিলি কার্ড চালু করেছে। ইনশাল্লাহ এই বছরের মধ্যে সারা বাংলাদেশে 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এই অর্থ বছরে। আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটা পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আমরা বলেছিলাম নির্বাচনের মাঠে কৃষি কার্ড ইস্যু করা হবে, কৃষক কার্ড। দায়িত্ব নেওয়ার পরে আমরা কৃষক কার্ড চালু করেছি। ইনশাল্লাহ সমস্ত কৃষকের হাতে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষক কার্ড তুলে দেব। আমরা বলেছিলাম মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবক মানবেতর জীবনযাপন করে, তাদের জন্য ক্ষমতায় গেলে, দায়িত্ব পেলে মাসিক ভাতার ব্যবস্থা করা হবে। সে কর্মসূচিও আমরা চালু করেছি। আমরা যা কথা বলেছি আমাদের কালির দাগ মুছে যাওয়ার আগেই আমরা সেটা রক্ষা করেছি। আমরা জাতির সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের মানুষের মুক্তির ডাক দিয়েছিলেন, বিগত 17 বছরে জুলাই বিপ্লবের আগ পর্যন্ত সেই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের নদী, নালা, খাল, বিল পেরিয়ে মানুষ রাজপথ দখল করেছিল। বেগম খালেদা জিয়া বলেছিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। সেই দেশ এবং মানুষকে বাঁচাতে যে স্বৈরাচারী হাসিনার আমলে আমাদের মাঝ থেকে আমরা হারিয়েছি 4500-এরও বেশি সহযোদ্ধাকে।
যাদেরকে ক্রস ফায়ারের নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা হারিয়েছিলাম 700-র বেশি সহযোদ্ধাকে, যাদেরকে গুম করা হয়েছিল, যাদের স্বজনেরা এখনো তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে মোনাজাতরত অবস্থায় থাকেন তার স্বজন ফেরার প্রতীক্ষায়। বিগত 17 বছরে বিএনপি করার অপরাধে 60 লক্ষের বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল। যে মামলার আসামির তালিকায় এমন ব্যক্তিও ছিলেন যিনি 20 বছর আগে মারা গেছেন। এমন ব্যক্তিও ছিলেন যিনি পবিত্র কাবা শরীফে হজরত অবস্থায় ছিলেন। তাকে গাড়ি পোড়ানোর মামলায় আসামি করা হয়েছিল ঢাকার রাজপথে। এই উপমহাদেশের সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিনেন। তার বিরুদ্ধে 100-র বেশি গায়েবী মামলা দেওয়া হয়েছিল। সমস্ত বাধার প্রাচীর পেরিয়ে 24শে জুলাই বিপ্লব এসেছিল। সমস্ত বাধার প্রাচীর পেরিয়ে জেনজি জেনারেশন, এই প্রজন্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নামেই আমরা ডাকি না কেন, আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়ে গেছে যে বাংলাদেশ পেতে আমাদের মাঝ থেকে 1400 মানুষকে হারাতে হয়েছে, যাদেরকে পাখির মতো গুলি করে রাজপথে জুলাই মাসের 20 দিনে 15 দিন এবং আগস্ট মাসের 5 দিন, এই 20 দিনে হত্যা করা হয়েছে। এই বাংলাদেশ উপহার দিতে যে এই 20 দিনে 30,000-এর মতো সাহসী তরুণ পঙ্গু হয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, কারো মাথার খুলি উড়ে গেছে। ভিতরে কোনোভাবে ব্যান্ডেজ করে রাখা হয়েছে, তার খুলিটা যাতে থাকে, মগজটা যাতে থাকে। কারো চোখ নাই। এদের রক্তের বিনিময়ে, এদের ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ নিয়ে আমরা ছেলে খেলা করতে পারি না। এই বাংলাদেশ নিয়ে আমরা আর ফ্যাসিস্টদের ফিরে আসার কোন পথ সুগম করতে পারি না। আমরা যদি ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে থাকব। সে কারণে আমরা বলি, এই বাংলাদেশের ফ্যাসিস্টদের বিচার হবে, এই বাংলাদেশের প্রতিটি খুনের বিচার হবে, এই বাংলাদেশের প্রতিটি মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। সেই বিচারের পথ ধরে সরকার এগিয়ে যাচ্ছে। সেই বিচার কোনো গোপন বিচার হবে না, ন্যায় বিচার হবে। সেই বিচারে বরিশালের কাশীপুরের সাক্ষীর মতো সাক্ষী নেব না। সেই বিচারে আমরা এমন এমন সলিড ম্যাটেরিয়াল আছে, এভিডেন্স আছে, যে এভিডেন্স দিয়ে বিশ্বের যে কোনো আদালত মনে করবে থেকে সলিড এভিডেন্স নাই। সুতরাং আপনারা যারা ধৈর্য ধরে কথা শুনছেন, তাদেরকে বলছি, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থা এবং বিশ্বাস রাখুন।